খাল বিল আজকে বিলীন হওয়ার পথে। এটি টাঙ্গাইল আর আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমাদের কি ফিরিয়ে আনতে হবে না? সেই লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি। আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে। আশপাশে, নদীর আশপাশে যারা আমরা বসবাস করি, এই নদী কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আজকে শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না, এই নদীতে যদি পানি থাকতো তাহলে খেতে কিন্তু সহজে আমরা পানি দিতে পারতাম। কাজেই আবার এই নদীতে পানি থাকলে আমাদের মাছ পেতে অসুবিধা হতো না, হতো? আগে কি নদীতে মাছ থাকতো, আশপাশের মানুষরা নদীর মাছ খেয়েই জীবন ধারণ করতো, প্রোটিনের চাহিদা মেট আপ করতো। আজকে সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটি দেশ আমাদেরকে গড়ে তুলতে হবে, নাকি? কাজে আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে এই নদীটা আমরা এখন খনন করছি, আগের পজিশনে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। নদীর চারপাশে যাতে হাঁটার ব্যবস্থা হয় সেইটা আমরা ব্যবস্থা রাখবো, এবং আমরা একটি বৃক্ষরোপণ কর্মসূচি আছে আমাদের। এই নদীর চারপাশ দিয়ে আমরা গাছ রোপণ করব, যেটি আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। 25 কোটি বৃক্ষ রোপণ করবো আমরা এই 5 বছরে। আমি কিন্তু টাঙ্গাইলে নির্বাচনের পূর্বেই বৃক্ষরোপণ কর্মসূচি আমি হাতে নিয়েছিলাম। ইনশাল্লাহ এটি আমাদের চলমান থাকবে, এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বৃক্ষরোপণ কর্মসূচি উনি ঘোষণা করেছেন সেটি এই টাঙ্গাইলের মধ্যে আমরা যথার্থভাবে পালন করবো ইনশাল্লাহ। কারণ এবং এই যে মিলগুলির আমাদের প্রশাসনের বাইরে রয়েছেন, অবশ্যই আমার সাথে ডিসি সাহেবের কথা হয়েছে, উনি এই প্রোগ্রামে থাকতে চেয়েছিল, যেহেতু ডিসি কনফারেন্স আছে আগামীকাল থেকে, ওনাদের সাথেও কথা হয়েছে। এই নদীর